আমরা সবাই জানি যে দীপ্ত কাল আজকে ভোরবেলায় একটা ভিডিও পোস্ট করেছেন। আমি বোধহয় লাস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে দীপ্তকে নিয়ে শেষের দিকে বলতে বসেছি। যাক, তবু আমি আমার কিছু যুক্তি দেবো আজকে অবশ্যই। প্রথমত একটা কথা হচ্ছে যে দীপ্ত আজকে অনেক কিছু বুঝিয়ে দিল। দীপ্তর ভিডিওটা থেকে আজকে অনেক অনেক কিছু বোঝা গেল। একটা নামে বেচু বিক্রি করা স্বামীর থেকে একজন বাইরের একটা বন্ধু যে চাইলে একটা মেয়েকে রেসপেক্ট দিতে পারে, হ্যাঁ, এটা তো অবশ্যই বোঝা গেল দীপ্তর ভিডিও থেকে। এবং কারুর মানে একটা মহিলাকে অসম্মান না করেও, একটা মহিলাকে মানে নিজের তরফ থেকে অসম্মানিত না করেও, কোনো নোংরাভাবে ব্যবহার না করেও একটা মেয়েকে সম্মান দিয়ে তার বিপদে পাশে থেকে তাকে বিপদমুক্ত করা যায়। এবং আজকালকার এই সমাজেও এবং সারা জীবন একটা পুরুষ কিন্তু সেটা করতে পারে। একটা মেয়ের অসহায়তার সুযোগ না নিয়ে, নোংরামি না করে একটা মেয়েকে সেই বিপদমুক্ত করার দায়িত্ব কিন্তু একটা পুরুষ নিতে পারে। সেটা যে শুধুমাত্র তার নিজের বাবা মা, তার নিজের বাড়ির লোক হতে হবে তার কোনো মানে নেই। একটা পুরুষের ইরাদা যদি ঠিক থাকে, সেটা কিন্তু দীপ্ত আজকে প্রমাণ করলো। কিন্তু তারপরেও কি আমি দীপ্তকে ধোয়া তুলসী পাতার ট্যাগ দেব? না, দেব না। এবার কেন দেব না সেই প্রশ্নে আসি, সেই উত্তরে আসি। সেটা হচ্ছে, যখন দীপ্তর সাথে টিনার প্রথম আলাপ হয় ফোনে, ফেসবুকে প্রথম পরিচয় হয়, দীপ্ত নিজেই বলে দিল 23 থেকে 24 দিন তার সাথে পরিচয় হয়েছে। তাহলে 23-24 দিনের মধ্যে পরিচয় হলেও তার বুঝতে তো এটা বাকি ছিল না যে টিনা একটা মা, সন্তানের মা, এবং সে একজনের স্ত্রী। এটা নিশ্চয়ই বুঝতে তার অসুবিধা হয়নি এবং সে সব কিছু জানতো। কারণ সে নিজে মুখে স্বীকার করেছে যে সে নিজের তরফ থেকে, সে যে নিজে বলল যে এই ধরনের কিছু, মানে আমরা যেগুলোকে বলি স্টিকার কমেন্ট, যেগুলোকে বলি যে আই মিস ইউ, তারপর হাগ, এইগুলো যে কমেন্টগুলো, আমরা ছোটো ছোটো কমেন্টগুলো যেগুলো পোস্ট করি, তো সেইগুলো যেগুলো হোয়াটসঅ্যাপে যেগুলো হোয়াটসঅ্যাপ ইউজাররা যেগুলো আমরা ইউজ করি, ও বলল যে ওর তরফ থেকে এরকম কিছু স্টিকার গেছিল, কিন্তু টিনার তরফ থেকে কোনো রেসপন্স আসেনি। তাহলে টিনার তরফ থেকে কোনো রেসপন্স আসেনি। আজকে একটা ছেলে যাকে নিয়ে মেয়েটাকে অসম্মান করা হয়েছে, সেই ছেলেটা আজকে এতগুলো মাস পর, প্রায় 17 মাস পর এসে সোশ্যাল মিডিয়ায় নিজে বুক ফুলিয়ে বলে গেল যে মেয়েটার তরফ থেকে কখনো কোনো রেসপন্স আসেনি। খারাপ তো দূরের কথা, কখনো কোনো নোংরা অশ্লীল তো দূরের কথা, কখনো সেই কমেন্টগুলোরও রেসপন্স আসেনি। যে সরি, একটা মেসেজেরও রেসপন্স আসেনি যে যে স্টিকার মেসেজগুলো ও পাঠিয়েছিল, তাই তো ও বলেই দিল। তো সেই ক্ষেত্রে তারপরেও টিনার কি সম্মান নষ্ট হয়নি? টিনাকে কি বিক্রি হয়নি? নাকি টিনার পরিবারকে বিক্রি করা হয়নি? নাকি টিনার পরিবারের কোনো গুরুজনদের, মা, বাবা, ঠাকুমা, দাদা, বৌদি, কাউকে ছেড়ে দেওয়া হয়েছিল? কাউকে ছেড়ে দেওয়া হয়নি, তাই তো? হয়নি ছেড়ে দেওয়া। কিন্তু এক্ষেত্রে একটাই কথা বলবো দীপ্তকে, যে তুমি তো জানতে তার একটা সন্তান আছে, সে স্বামী দিয়ে সংসার করছে, তারপরেও তুমি কি করে মেয়েটাকে ওইভাবে মেসেজ করতে? কিভাবে? হ্যাঁ, আমি এটাও মানছি যে তুমি তার কোনো ফায়দা তোলুনি, তার অসহায়তার সুযোগ নাওনি, তাকে তুমি অসম্মানিত করনি। একটা নারীর অসম্মান বলতে যে অসম্মানের দিকটা বোঝায়, সেটা তুমি করনি। কিন্তু যদি সেই মুহূর্তে টিনা নিজেকে দুর্বল করে ফেলতো, কারণ দীপ্ত তুমি তো জানতে যে টিনার অসহায়তাটা কতটা, কোন দিক থেকে একটা নারী অসহায়, কোন দিক থেকে একটা মেয়ে অসহায়। কারণ পরিষ্কার কথা, সেগুলো তার হাজব্যান্ডের ভিডিও থেকে পরিষ্কার আমরা বুঝতে পেরেছি। না ছিল তার একটা খাবার খাওয়ার স্বাধীনতা, না ছিল এক পা ভালো করে হাঁটার স্বাধীনতা, না ছিল শোবার স্বাধীনতা, না ছিল কথা বলার স্বাধীনতা, না কিছুর স্বাধীনতা। আমরা দেখেছি এমনি এমনি তার স্বামীকে আমরা বেচু বলে ডাকি না, অনেক কারণ আছে। তার কারণ আজকে একটা বাইরের পুরুষ যে একটা মেয়েকে প্রস্তাব নিয়ে গেছিল, মেয়েটার কাছ থেকে প্রস্তাবের কোনো উত্তর পায়নি, কোনো উত্তর পায়নি। মেয়েটা কোনো অশ্লীল তো দূরের কথা, কোনো মেসেজের রিপ্লাই পর্যন্ত দেয়নি সেই ধরনের, শুধু বন্ধুত্বের কথা ছাড়া। বন্ধুত্ব তো আমরা সবাই পাঠাতে পারি। এখন তো বেচুর কথা অনুযায়ী বান্ধবী সবার থাকতে পারে, সেরকম টিনারও অবশ্যই বন্ধু থাকতে পারে, অবশ্যই বন্ধু থাকতে পারে। টিনার কেন?
আমাদের প্রত্যেকটা মানুষের বন্ধু থাকতে পারে, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক আলাদা থাকে। বন্ধুত্ব কথাটার অর্থ আলাদা, আর বন্ধুত্বের ছলে অন্য কিছু নোংরামির সম্পর্ক আলাদা। তার মানে আজকে দীপ্ত নিজে মুখে টিনার কপালের যে কলঙ্কগুলো আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং টিনার সংসার থেকে টিনাকে লাগানো হয়েছিল, টিনার স্বামী, টিনার শ্বশুর, টিনার শাশুড়ি, সারা পৃথিবী যে নোংরা ট্যাগ লাগিয়েছিল, আজকে একটা পরপুরুষ এসে সে মুছিয়ে দিল। সে নিজে স্বীকার করলো যে সে তার তরফ থেকে এই ইমোজিগুলো গেছিল, কিন্তু সেটারও রিপ্লাই কখনো টিনা করেনি। তবুও আজকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা যারা নোংরা কথা বলেছে, যারা যারা টিনাকে নোংরামোর সাথে জুড়েছে, আজকে স্টিল নাও, মানে আজকে পর্যন্ত, আজকের ডেটে পর্যন্ত নোংরা কথা বলেছে, যারা কাছের মানুষ হয়ে গেছে, দিয়ে টিনার সুবিধে ভোগ করেছে, ভোগ করে তারপর বাইরে বেরিয়েছে টিনার নামে বদনাম করতে বসছে, টিনাকে আবার নোংরা জায়গায় নামাতে বসেছে, তারা পর্যন্ত যারা নোংরা কথা বলেছে, অবভিয়াসলি তাদের মুখে তো আজকে বিরাট বড় জুতো পড়ল, বিরাট বড় জুতো পড়ল। আজকে একটা জিনিস ভাবলে সত্যি মনে হয় যে আজকে না আমাদের সমাজে, আমাদের দেশে এখনও মেয়েরা কত অসহায়, তাই না? তার স্বামী বলছে যে আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, অন্য পুরুষের সাথে লিপ্ত, স্বামী বলে দিয়েছে, মানে সেই স্ত্রী লিপ্তই। স্বামী ঘর থেকে বার করে দিয়েছে, তার মানে মেয়েটার খোট আছে, মেয়েটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। সত্যি আজকে দীপ্তর মতো ছেলে, যাকে ফোকলা, 2 টাকা, সত্যি আমরা অনেক কিছু বলি, অনেক কিছু বলি, আমাদের রাগের বিষয় কি না, একটা মাকে, একটা স্ত্রীকে কি করে একটা বাইরের ছেলে প্রস্তাব দিতে পারে, সে কতটা ভদ্র, যার এই পয়েন্টে আমাদের রাগ। কিন্তু আজকে যে কথাগুলো নিজে মুখে স্বীকার করলো, কারণ সত্যিটা স্বীকার করতে গেলেও তো বুকের পাটা লাগে, সত্যিটা স্বীকার করতে গেলেও বুকের পাটা লাগে, যেটা দীপ্তর আছে আজকের দিনে। কিন্তু টিনার নিজের স্বামীর মধ্যে সেই সত্যটাটা নেই। যদি থাকতো তাহলে সে কখনো তার নিজের স্ত্রীর সম্মানকে বিক্রি করে, নিজের পরিবারের সম্মান বিক্রি করে কখনো খেত না। আমরা ভিডিওতে দেখেছি টিনা শ্বশুরমশাই পর্যন্ত, মেসোমশাই পর্যন্ত তার বাড়ির বৌমাকে ঠুকে কত কথা বলেছেন, বাচ্চাকে দুধ খাওয়ানো নিয়ে পর্যন্ত, মানে যে লেভেলের কথাগুলো একজন শ্বশুরমশাইয়ের থেকে বা বাবা সম্পর্কের, বাবা নামক পুরুষের থেকে আশা করা যায় না, সেই কথাগুলো পর্যন্ত বলা হয়েছে, যেগুলো দৃষ্টিকটু এবং কানে খটকা লাগে, শুনতে গেলে কানে লাগে, সম্মানে লাগে, একটা নারীর সম্মানে লাগে, সেগুলোও শুনেছি। পরের বাড়ির মহিলা বাড়িতে গিয়ে ক্যামেরা খুলে বসে আছে, সেখানে শাশুড়ি মা পর্যন্ত বলতে বসে পড়ছে তার বাড়ির বৌমা কত নষ্টা চরিত্রের, কতটা নোংরা, কতটা খারাপ, তাই তো? কত নোংরা নোংরা কমেন্ট পাস, নিজের স্বামী যেখানে বিক্রি করতে পারে, তারপরে একটা বাইরের পুরুষ সে এসে আজকে একটা মানে একটা পরস্ত্রীকে তার কপাল থেকে কলঙ্ক মুছে দিচ্ছে, যে সে তো কোনো দিন রিপ্লাই করেনি, সে তো কোনো দিন আমাকে একটা উত্তর পর্যন্ত দেয়নি, তাতেও এত কিছু হয়ে গেল। তবুও বলবো দীপ্ত, এগুলো তো তোমার জানার কথা ছিল, কারণ তুমি তো কচি খোকা নাও, যথেষ্ট বয়স হয়েছে, তুমি নিজেই বলছো তুমি ম্যাচিওর, সাবালক, তুমি যে সাবালক, মানে তুমি যখন নিজেকে সাবালক ভেবে যখন তুমি একটা মেয়ের পাশে দাঁড়িয়েছো, তার অসহায় দিনে তাকে সাহায্য করেছো, হেল্প করেছো, অবশ্যই এটা একটা মানবিকতা, মানসিকতা, সব দিকে তোমাকে সাপোর্ট করছি যে এটা করা উচিত। কারণ আমাদের ছেলেরা যারা সন্তানরা থাকবে, আমরা সেটাই আমরা শেখাবো যে এরকম কোনো অসহায় নারী যদি পাও, এরকম কোনো মহিলা যদি পাও, বন্ধু বান্ধব দিদি, তাদেরকে এভাবে হেল্প করা দরকার। কিন্তু তুমি যে ভুলটা আগে করেছো, যে তার সাথে বন্ধুত্ব করতে গেছিলে, আজকে টিনা যদি কোনোভাবে দুর্বল হয়ে পড়তো, আজকে মেয়েটা যেভাবে অসহায় ছিল, আজকে তো সেই মেয়েটা আমাদের কাছে মুখই খোলেনি, তাতেও এত কথা। আজকে টিনা 498 কেস করেছিল, শুনতে খারাপ লাগবে বললে, 498 কেস করেছিল। আমরা শুনেছি ভিডিওর মধ্যে যে কেউ নাকি লকআপের মধ্যে ছিল, কিন্তু লকআপ থেকে বেরিয়ে এলো কিভাবে এলো? আজকে টিনা এনওসি ফর্ম দিয়েছিল বলেই তো আজকে টিনা বলেছিল যে না, আমি তুলে নি, আমি সাইন করে দিচ্ছি, বা আমি না বলছি, এবার না, ছেড়ে দিন, সেটাও কিন্তু টিনা করেছিল। আজকে টিনার যদি না, এই যে হ্যাঁ ছেড়ে দিন, এই কথাটা যদি টিনা না বলতো, কারোর বাবার ক্ষমতা থাকতো লকআপ থেকে বার করার?
থাকতো না। এগুলো চরম বাস্তব, এগুলো আইনত বাস্তব, এগুলো কাউকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো, ছিঁড়ে ফেলবো কথা নয়, এগুলো বাস্তব কথা। আজকে সোশ্যাল মিডিয়ায় টিনাকে নিয়ে কত নোংরামি হয়েছে, কত মানুষ কত নোংরামি করেছে। একটা মেয়ের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিতে চেয়েছে, কেড়ে নিয়েছে। দিনের পর দিন মেয়েটাকে উপসে গেছে, উস্কানি দিয়ে গেছে যে তুই শেষ করে ফেল নিজেকে, নিজেকে মেরে ফেল, নিজেকে মানে পৃথিবী থেকে হটিয়ে দে, তোর মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই। একটা মেয়ের সন্তান থাকা সত্ত্বেও তাকে বলা হয়েছে যে এই মাকে সন্তান দেওয়া যাবে না, যেখানে আমরা জানি যে যারা কোঠায় বসে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে, যে মহিলারা, যে মানুষেরা, অবভিয়াসলি তাদের রেসপেক্ট করি, সে কোঠায় বসা মায়েদেরও না সন্তান তাদের নিজেদের ধারণ করা এবং সন্তান লালন পালন এবং সন্তান মা মানে সন্তানকে মা রাখতে পারে সেই অধিকার আছে। একটা জেল খাটা আসামি, তারও যদি সন্তান থেকে থাকে, সেই মায়ের জন্যও না সংশোধনাগারের দরজাটা বন্ধ করে দেওয়া হয়। সেই মায়েদেরকেও না ওই তোমার কি বলে সংশোধনাগারী জেল থেকে বার করে সেই মায়েদেরকেও ওই নামটা কি বলে আমি এই সময় মনে করতে পারছি না, আলাদা একটা ইয়েতে রাখা হয়, কি না সাথে বাচ্চা আছে। তাহলে একটা মাকে নির্মমভাবে আজকালকার দিনের মানুষ নিজেদেরকে শিক্ষিত বলে, তারপরেও একটা মাকে নিয়ে কম নোংরামো করেনি, কম অসভ্যতাপনা হয়নি। আজকে যে কিমা টিনার নামে অপবাদ দিয়েছে, দিনের পর দিন টিনাকে বিক্রি করে খেয়েছে সোশ্যাল মিডিয়ায়, টিনার সম্মানের ধাজিয়া উড়িয়ে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বিক্রি করেছে ভার্বালি, সেই কিমা কালকের ভিডিওতে তার নিজের পরিবার নিয়ে, নিজের স্বামীর নিয়ে বলতে গিয়ে বলছে যে কেন যে মেয়েরা অন্য পুরুষের হাত ধরে সেটা আজ আমি বুঝতে পারছি। সে রিয়েলাইজ করতে পারছে যে মেয়েরা কোন সিচুয়েশানে গেলে একটা নারী অন্য পুরুষকে বেছে নেয় স্বামী থাকতেও। তারপরেও সেই কিমা কিন্তু ক্যামেরা নিয়ে গিয়ে দায়িত্ব নিয়ে বেচুর মতো পুরুষকে সাপোর্ট করেছে এবং টিনার মতো মেয়েকে দিনের পর দিন বিক্রি করে গেছে। একে বলে ভবিতব্য, একে বলে ফেলা থুতু চাটা। কিমা টিনার নামে থুতু ফেলেছিল, সেই থুতু কিমা কালকে লাইভে বসে এই ভিডিওতে বসে কিমা কালকে চাটলো। কেন না কিমা বলল এবার বুঝতে পারছি কেন মেয়েরা স্বামী থাকতেও অন্য পুরুষের দিকে যায়, তাই তো। আর এখানে টিনা তো একটা ভালো বন্ধুত্বমূলক হয়ে তার অসহায় জীবন, সেই অবস্থায় তার জীবনে এরকম চলছে, সে একটা বন্ধু। আমরা যখন মন থেকে ভেঙে পড়ি, মানে একদম ভেঙে মুচড়ে পড়ি, তখন আমাদের মনে হয় সে একটা ছেলে বন্ধু হোক, একটা মেয়ে বন্ধু হোক, যেই হোক না কেন, একটা বন্ধুর সাথে আমরা কথাটা শেয়ার করি, মনের কথাটা খুলে বলি। এবার সেই মেয়েটা তার ফন্দি ফিকির নিয়ে আমার কাছে আসছে, নাকি সেই পুরুষটা আমার কাছে ফন্দি ফিকির নিয়ে আসছে, এটা প্রথমেই ভেবে নেওয়াটা কিন্তু মানে সেই মুহূর্তে একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না। সেই রকমই তো আজকে টিনার ক্ষেত্রেও ঘটেছে। আজকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনাকে বোন বলে, তোর পাশে থাকবো, তোকে তোর পাশে থেকে তোকে সাপোর্ট করব, তোর পাশে আছি, তোর জন্য টেনশান হচ্ছে, এরকম বলেও কিন্তু প্রথমে গেছে। কিন্তু তারা কি করেছে? দীপ্ত তাদের জন্য আজকে কোয়েশ্চেন ছুড়ে দিয়েছে। সত্যিই তো তাই, আমি বারবার বলেছি ভিডিওতে যে যখন টিনা খেতে পায়নি, যখন টিনার মাথায় একটা ছাদ ছিল না, তখন কিন্তু আমরা কেউ আমাদের বাড়িতে টিনাকে ডাকিনি, কেউ কিন্তু দুটো পয়সা গিয়ে টিনার হাতে দিয়ে আসেনি। কিন্তু হ্যাঁ, কল রেকর্ড করব টিনা কি বলছে, তাই তো। যে ছেলেটি টিনাকে সাহায্য করতে যাচ্ছে তার কল রেকর্ড করব, সে কি বলছে। টিনা তোর পাশে আছি তোর পাশে, তোকে সাহায্য করব, তোকে হেল্প করব, তোর জন্য টেনশান করছি, কত টেনশান করেছি জানিস এককালে, এরম বলারও মানুষ আছে। কিন্তু তাদের ভিডিওর মনিটাইজেশন ডে 1 থেকে অন ছিল। কি করেছে তারা? দীপ্ত খুব সুন্দর কোয়েশ্চেন ছুড়ে দিয়েছে, আমরা কি করেছি টিনার জন্য? আমরা ডে 1 থেকে মনিটাইজেশন অন করে ভিডিও করে গেছি। আমরা মেয়েটার ওঠা নামা বা ওঠা পড়া এগুলোতে আমরা মেয়েটার পাশে থেকেছি। টিনা আছি, টিনার হয়ে লড়ে যাচ্ছি। একদিনও একটা ভিডিও মনিটাইজেশন অফ করে দিইনি। কিন্তু সেই দিন সত্যিই তাই, একটা মা বাবা একটা স্বামীর হাতে তুলে দেয়, একটা পাত্রের হাতে তুলে দেয়, মেয়েকে পাত্রস্থ করে দিয়ে চলো, আমার বুক বাঁধা রইল, একটা সিন্দুকের মধ্যে ভরে দিলাম, আমরা মরে গেলে চোখ বন্ধ করলে আর কোনো দেখার দরকার নেই, আমার মেয়ে ভালো রইল।
সেই স্বামী যখন সোশ্যাল মিডিয়ায় সেই মেয়েটাকে বেচতে বসে, বিক্রি করতে বসে, এবং এবং একটু করে সেই বিক্রি বাট্টার টাকা জমায় আর বলে যে আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আমি স্বপ্ন পূরণ করছি, আজকে ঘর করছি, আজকে বাড়ি করছি। আমার মনে হয় না মেয়েদেরকে জীবনে বিয়ে দেওয়াই উচিত না। একটা মেয়ে তার নিজের জন্য কাফি, ভালো করে পড়াশোনা শেখানো দরকার, নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া দরকার। সেই যখন একটা মেয়েকে স্বামী যখন বার করে দেবে, সেই তো তাকে নিজের মাথার ওপরে ছাদ, নিজের পায়ে দাঁড়ানো, নিজের পেটের ভাত রোজ জোগাড় করা সবই যখন নিজে করতে হবে, তাতে আমার মনে হয় আগে থেকে বাবা মা সেই জোগাড়টা করে দিলে ভালো হয়। তারপরে বিয়ে ব্রত এইসবে না, ওই মেয়ের বিয়ে দিয়ে মেয়েকে যৌতুক না দিয়ে, মেয়েকে টাকা পয়সা না দিয়ে না, মেয়ের জন্য যে যৌতুক জিনিসপত্র সেগুলো মেয়ের নামে লিখে রেখে যাক, মেয়ের নামে একটা বাড়ি তৈরি করে রেখে দিয়ে যাক, যেখানে একটা স্বামী ওই যে মানে ছেড়ে দেবার পর মেয়েটা যাতে মাথা উঁচু করে এসে মেয়ের বাড়িতে থাকতে পারে, যেখানে কখনো মেয়েটাকে বলতে না হয় যে আমার নিজের বলে তো কিছু নেই, তাই না? আজকে টিনা জলজান্ত উদাহরণ যে শ্বশুর বাড়ি স্বামী জিনিসটা কতটা মানে সুখের, কতটা শান্তির, সেটা আমরা টিনাকে দেখে বুঝতে পারি। হ্যাঁ, আমি জানতাম টিনাকে বার করে দিয়ে তারা তাদের সম্মানকে নিজেদের মধ্যে রেখেছে, সোশ্যাল মিডিয়ায় ঢেরা পেটায়নি, তাদের পারিবারিক কেচ্ছা বিক্রি করেনি। আজকে হাসি লাগে যখন কোথাকারের বদদিদি টদদিদি এসে যখন বলে যে পারিবারিক কেচ্ছার মধ্যে জড়িয়ে আছে। একটা মায়ের কোলে বাচ্চা দেবে না, দিনের পর দিন লাইভ করে গেছে, একটা মায়ের কোলে বাচ্চা দেবো না, আমি হ্যান করেছি ত্যান করেছি, সে বা তারা যখন এসে বলে যে সোশ্যাল মিডিয়ায় কেচ্ছা নিয়ে ভিডিও করো না, সোশ্যাল মিডিয়ার কেচ্ছা করতে এসছে, হাসি পায় না? মনে হয় না কার্টুন চ্যানেল দেখছি? তো এই হচ্ছে ঘটনা। আজকে যারা যারা বলে গেছে টিনাকে নিয়ে, যারা যারা নোংরা কথা বলে গেছে, আজকে সেই পুরুষ টিনার লাইফে সেই পরপুরুষ আজকে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে ঝামা ঘষে দিয়ে চলে গেল যে কোথায় ছিলে তোমরা। অনেক কল রেকর্ড দেখতে পেয়েছি, অনেক কল রেকর্ড ফাঁস হয়েছে, অনেক ভিতরের খবর পেয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু ছিলে কোথায় তখন যেদিন মেয়েটার মাথার উপর ছাদ ছিল না, মেয়েটার জায়গা ছিল না, মেয়েটা তো তার বাপের বাড়ি গেছে অনেকটা পরে, তখন কোথায় ছিল সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা? ভালোবাসি, টেনশান করেছি, বিরাট ভালোবাসতাম, বিরাট চেপে রেখে দিতাম, বিরাট কিছু চাপা থাকতো। এই তো হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আসল রূপ। এই জন্য বলি প্রফেশনাল ওয়েতে ভিডিও করলে চেপে রাখার দরকার পড়ে না। ডে ওয়ান থেকে আমি যদি জানি মানুষটা এটা, আমি সেটাই বলবো, যেটা দেখছি সেটাই বলবো। এর মানেই তো প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করা। পাবলিক সব বোঝে, সব পাবলিক বোঝে, সমস্ত কিছু বোঝে, কিচ্ছু বুঝতে বাকি রাখে না। আজকে মেয়েটা যখন তত্তর করে ওপরে উঠছে, তখন কি হচ্ছে না, কিছু মানুষের তো জন্মগত না মজ্জাগত, জন্মগত না মজ্জাগত যে কোনো মানুষের বারবারন্ত দেখলে সেই মানুষটাকে টেনে নামাবার জন্য তারা নিচে বসে থাকে। হ্যাঁ, যুক্তি থাকে তাদের কাছে, কি থাকে না, সমালোচনার তুললে নাকি সেই মানুষের চ্যানেল তরতর করে ওঠে। সিরিয়াসলি আমার হাসি পায় এই ধরনের মেন্টালিটির মানুষদের কথাবার্তা শুনলে, কারণ না আছে তাদের নিজেদের সম্মান, না আছে নিজেদের পারিবারিক সম্মান রক্ষার দায়িত্ব। কারণ আমি কিভাবে উপরে উঠব, আমি কিভাবে উন্নতি করব, সেটা আমার ভদ্রতা, আমার রুচিবোধ, সেটা দিয়ে আমি মাপকাঠি করব। আমাকে লোকে গালাগালি দিয়ে যাবে, আমাকে লোকে বলবে তুই নোংরা, আমাকে লোকে বলবে তুই খারাপ, আমাকে লোকে বলবে তুই বাজে, আমাকে লোকে বলবে তুই এই ওই, আমার পরিবার নিয়ে বলবে, আমার সংসার নিয়ে বলবে, আমার মা বাবা নিয়ে বলবে, সেগুলো সহ্য করে আমি উপরে উঠবো কেন? না, আমি টিকে আছি, আমি ওপরে উঠছি, আমি অন্যকে নোংরা কথা বলছি, অন্যকে টেনে নামাচ্ছি, লোকে আমাকে বলবে, ওগুলো আমার গা সওয়া। এগুলোকে বলে মজ্জাগত। তারা যখন গলা উঁচু করে কথা বলে না, যারা আমরা ভদ্র পরিবারের মানুষজন, যারা আমরা প্রকৃত অর্থে শিক্ষিত বা শিক্ষিতা, আর শিক্ষিতা ফ্যামিলি থেকে যারা বিলং করবে না, তারা সবাই বুঝবে যে যারা উইক পয়েন্টসকে সামনে দেখিয়ে দিয়ে বড় হতে চায়, ওপরে উঠতে চায়, তারা জীবনে কখনো বড়োর মতো বড় হতে পারে না। আমার যোগ্যতায় উঠবো, লজিক দিয়ে উঠবো,
যে জায়গায় যে ক্রিয়েটিভিটি দেখানো দরকার। পরের পিন্ডি চটকানোটাকে ক্রিয়েটিভিটি বলে না, ভিতরের খবর এনে ভিডিও করাটাকে ক্রিয়েটিভিটি বলে না, ও হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন করে ক্রিয়েটিভিটি বলে না, কল রেকর্ড খুলে দিয়ে ক্রিয়েটিভিটি বলে না, ভিতরের কথা লোকের সামনে এসে প্রকাশ করে ক্রিয়েটিভিটি বলে না। ক্রিয়েটিভিটি বলে লজিক দিয়ে কথা বলো, একে বলা হয় ক্রিয়েটিভিটি। নতুন নতুন লজিক সামনে আনো, তুমি ক্রিয়েটিভ সেটা প্রমাণ করো। উলুবনে মুক্ত ছড়ানো, বললাম না মজ্জাগত। যাকে বাদ দাও, ঘটনা হচ্ছে এটা। এই সবের মধ্যে দিয়ে টিনা না আজকে ট্যাগ পেয়েছে কলঙ্কিনী। যাক, আজকে যারা টিনাকে সাপোর্ট করেছি আজকে আমরা অনেক হালকা, সাপোর্টের মতো সাপোর্ট করেছি মেয়েটাকে, এবং সেটা ডে 1 থেকে আমাদের কাছে লজিক আছে মেয়েটাকে সাপোর্ট করার। দেখো, আজকে যে স্বামী টিনাকে বার করে দিয়েছে ঘর থেকে, তাকেও ফেলা থুতু চাটতে হয়েছে, তাকেও ফেলা থুতু চাটতে হয়েছে। আমরা কোয়েশ্চেন রেখেছি তার কাছে যে নিজের স্ত্রীর বেলায় সে সন্তান কেন নিয়ে যায়নি, তার জন্য প্রশ্ন করা হয়েছে, তাকে কলঙ্কিনী বলা হয়েছে, ডাইনি বলা হয়েছে, রাক্ষসী বলা হয়েছে। কিন্তু বান্ধবী যখন 15-16 বছরের সন্তানকে রেখে বন্ধুর সাথে গল্প করতে পারে, সেই বান্ধবীর ক্যারেক্টার নিয়ে কোনো বাইরের মানুষ যখন কিছু প্রশ্ন রেখেছে, তখন কিন্তু টিনার হাজব্যান্ডের গায়ে ছ্যাঁকা লেগেছে, ফোসকা লেগেছে, তাই তো? আজকে কিন্তু আমরা পদে পদে দেখেছি আজকে যারা যারা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু মানে ফায়দাবাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারপর যারা ডে 1 থেকে নোংরা, তাদের কথা তো ছেড়েই দাও, তাদের আমি পাতেও দিই না, কারণ তাদের কাছে কোনো যুক্তি থাকে না। তারা গাল দেবে, মন্দ দেবে, নোংরা কথা বলবে, বিক্রি করবে, এগুলো তাদের জন্মগত মজ্জাগত। ওদেরকে আমি বাদই দিয়ে দিলাম। যারা থার্ড গ্রেডেড লেভেলে, তারা তাদের লেভেল দেখাবেই। এটাকে বলে লেভেল, তাই তো? এটা হচ্ছে মেন কথা। একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় বেচু এমনি বলি না, ডে 1 থেকে লাস্ট পর্যন্ত বউকে বিক্রি করে গেছে। যে পুরুষ নিজের বউকে বিক্রি করে স্বপ্ন পূরণ করে, আমি জানি না সেই পুরুষের আগে কি আর একটা ওয়ার্ড যোগ করা যায়, তোমরা যোগ করে নিও, যে সেটাকে পুরুষ বলে না, পুরুষের আগে কোনো ওয়ার্ড তোমরা যোগ করতে রাজি আছো, তোমরা করে নিও, তাই না? একটা বাচ্চা, একটা সন্তান, একটা বাচ্চা। আমরা যারা টিনাকে সাপোর্ট করি, আমরা হাজার ছেলের বাবার ভুল দেখাবো, টিনার হাজব্যান্ডের ভুল দেখাবো, কিন্তু আমরা কখনো বলিনি যে বাচ্চা মাকে পাক, বাবাকে পাবে না। কারণ আমরা প্রকৃত শিক্ষিত, যার জন্য আমাদের রুচিবোধ আলাদা। আমরা জানি আমরা সন্তান মানুষ করছি, আমরা সেই পরিবার থেকে বিলং করি, পারিবারিক শিক্ষা আমাদের সেরকম যে একটা সন্তান বাবা মা ঠাকুমা দাদু দিদা দাদু মানে পৃথিবীর সমস্ত সুখ তার পাওয়া দরকার। তাই আমরা কখনো এটা বলবো না যে বাবা যতই খারাপ হোক, যতই নোংরা হোক, যত যাই হোক না কেন, একটা মায়ের ওপর যাই করে থাকুক না কেন, পুরো পরিবার যা করে থাকুক না কেন, বাচ্চাটার সমস্ত কিছু সুখ এবং খুশি বাচ্চাটার প্রাপ্য। কিন্তু ওই দিকের বেচুর পরিবার দেখেছ, মাকে দেওয়া যাবে না, মায়ের পরিবার নোংরা, মা নোংরা। কিন্তু টিনাকে কোনো দিন দেখেছো? হতে পারে টিনারা দিন আনে দিন খায়, ওরা মুড়ির প্যাকেটও কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে খায়, ওরা চাল আনতেও বেরিয়ে পড়ে, ওরা আলু আনতেও বেরিয়ে পড়ে, হ্যাঁ নাইটি পরে বেরিয়ে পড়ে। তবুও শিক্ষা দেখেছো টিনার মা বাবার? একটা দিনের জন্যও কিন্তু টিনা ক্যামেরা খুলে বসে পড়েনি শ্বশুর শাশুড়িকে গাল দিতে, নোংরা কথা বলতে। টিনার মা অত খারাপ, টিনার মা নাকি মেয়েকে নোংরা বানিয়েছে, টিনার মা নাকি মেয়েকে এই করেছে ওই করেছে, টিনার বাবা নাকি এই করেছে, টিনার মা বাবা নাকি পয়সায় খাচ্ছে বসে। তারপরেও শিক্ষা দেখেছো? কোনো দিন কিন্তু টিনাকে শেখায়নি, এবং নিজেরাও কিন্তু কোনো দিন বিয়ান জামাইয়ের নামে নোংরা কথা বলতে বসেনি। এটাকে বলে শিক্ষা, এটাকে বলে রুচিবোধ। আজকে দীপ্ত অনেক কিছু প্রমাণ করে গেল, আজকে সেই নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে ঝামা ঘষে দিয়ে গেল। দীপ্তর আগের দিনও যে কমিউনিটি পোস্টটা ছিল, সেটাতেও পরিষ্কার বোঝা যাচ্ছে যে দীপ্ত কোনো না কোনোভাবে টিনাকে ভালোবেসে ফেলেছিল,
কিন্তু টিনার তরফ থেকে কোনো হ্যাঁ, অশ্লীল কথা তো দূরের কথা, টিনার তরফ থেকে কোনো হ্যাঁ ছিল না। তার মানে দীপ্ত নিজেই কমিউনিটিতেও প্রমাণ করলো যে টিনার সাথে দীপ্তর কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, যোগাযোগ ছিল যখন প্রথম দিকে দীপ্ত যে কথাগুলো বলল আজকে, যে দীপ্ত নিজে মনে করেছিল যে আজকে আমার ভুলের জন্যই হয়তো টিনার সংসারটা এইভাবে ভাঙলো। কাজ দীপ্ত যদি ওটা প্রথম দিন মনে করতো টিনাকে হ্যালো হাই পাঠাবার আগে, তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। আজকে বলে দিল যে টিনার তরফ থেকে কোনো রকম কোনো কিছু রেসপন্স ছিল না, এবং এটাও প্রমাণ করলো যে টিনার সাথে টিনা ঘর থেকে বেরিয়ে যাবার পরেও তারপরেও একটা ওই পুরনো নাম্বার থেকে দীপ্তর কাছে হাই হ্যালো কিরে কেমন আছিস কোথায় আছিস এগুলো এসেছে। তাহলে যে ফোন নাম্বার টিনার কাছেই নেই, তাহলে সেই নাম্বার থেকে কে করতে পারে, কে কমেন্ট করতে পারে, কে মেসেজ করতে পারে, সেগুলো দীপ্তর কাছে প্রুফ আছে। আর দীপ্ত এটাও বলে দিল যে আমাদের ভারতীয় আইন ধারা অনুযায়ী যে হাজব্যান্ডের কাছে বা স্ত্রীর কাছে যদি হাজব্যান্ডের বা স্ত্রীর ক্যারেক্টার নিয়ে বা অন্য কোনো পরকীয়া সম্বন্ধে কোনো নোংরা অশ্লীল চ্যাট এবং কোনো নোংরামি থেকে থাকে, তাহলে হাজব্যান্ড কিন্তু বা স্ত্রী কিন্তু সরাসরি থানায় গিয়ে কমপ্লেন করা, তারপর কোর্টে গিয়ে কেস করলে ডিভোর্স কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যায়। তাহলে এই বেচুর কাছে মানে টিনার হাজব্যান্ডের কাছে যদি এত অশ্লীল চ্যাট থেকে থাকে, যেগুলো ভাঙিয়ে ভাঙিয়ে বারবার সে বা কিমা বা পুরো দলবল দিনের পর দিন টিনাকে হিউমিলিয়েট করে গেছে এবং ভরা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে গেছে, তাহলে সেই চ্যাটিংগুলো থাকলে তো বেচু তো সমানে কোর্টে পেশ করে টিনার থেকে ডিভোর্স দিয়ে দিতে পারতো। তাহলে কেন টিনাকে ডিভোর্স দেওয়ার জন্যে এত মেহনত করতে হচ্ছে, এই প্রশ্নটাও দীপ্ত ছুড়ে দিয়ে গেল। এই 2 টাকার ফোকলাই কিন্তু ছুড়ে দিয়ে গেল সকলের কথা অনুযায়ী, 2 টাকার ফোকলা, তাই তো, যার কোনো মুরদই নেই। আজকে যার কোনো মুরদ ছিল না সেই পুরুষটাও কিন্তু টিনার অসহায়তার সুযোগ না নিয়ে, কারণ সে বুঝেছে যে তার জন্যই কিন্তু টিনাকে এই বিপদে পড়তে হয়েছে, সে কিন্তু তখন তার নিজের বাড়ির ঘরদুয়ার ছেড়ে দিয়েও কিন্তু টিনার উপর দায়িত্ব কর্তব্য পালন করেছে। একটা পুরুষ কিন্তু এভাবে দায়িত্ব কর্তব্য পালন করেছে, এটাও কিন্তু আজকালকার সমাজে দেখা যায় না, কারণ সবাই তো আসে সুযোগের সদ্ব্যবহার করতে। পুরুষ মানেই তো শরীর দাও, কিন্তু না, দীপ্ত কিন্তু করেনি। দীপ্ত আজকে ভরা সোশ্যাল মিডিয়ায় সমাজের সামনে এসে বলে গেল যে টিনার তরফ থেকে কোনো রকম কোনো রেসপন্স কোনো দিন আসেনি। আজকে দীপ্ত যদি টিনাকে ফাঁসাতে চাইতো, ব্ল্যাকমেল করতে চাইতো, ইজিলি দীপ্ত কিন্তু চ্যানেল খুলে বসে পড়তে পারতো এবং টিনাকে দিনের পর দিন নোংরা প্রকাশ করে টিনার নাম নিয়ে নিয়ে নিজের চ্যানেল গ্রো করে টাকা উপার্জন করে নিতে পারতো, কিন্তু দীপ্ত করেনি। কিন্তু ওই দিকে দেখো কর্মফল কাকে বলে। আজকে বাধ্য হয়ে বেচু কন্ট্রোভার্সি ছেড়ে দিল, ভিডিওতে কন্ট্রোভার্সি করা ছেড়ে দিল। যে বেচু একদিন বলেছিল আই লাভ কন্ট্রোভার্সি, আমার জীবনের অঙ্গ কন্ট্রোভার্সি, সেই পুরুষ তোমরা আগে ওয়ার্ডটা বসিয়ে নাও, সেই বেচু আজকে দেখো বেচুর চ্যানেলের নাম নিয়ে নিয়ে, বেচুর নাম নিয়ে নিয়ে, ভাঙিয়ে ভাঙিয়ে, ক্লু দিয়ে দিয়ে আজকে দেখো একটা বাইরের একটা ওই রকম ধরনের নিচ মেন্টালিটির একটা মহিলা দিনে চ্যানেল ভিডিও দিয়ে দিয়ে চ্যানেল মনিটাইজেশন অন করে নিল। আকাশ পাতাল ফারাক, তাই তো, পরিষ্কার কথা। এই দীপ্তও কিন্তু পারলে পারতো, কিন্তু দীপ্ত কোনোদিন করেনি জিনিসটা। কেন করেনি? কারণ ওই যে বললো, যতই হোক না কেন ওর একটা মানবিকতাবোধ মানসিকতাবোধ, ভুল সবার জীবনেই থাকে। দীপ্তর জীবনে এটা সত্যিই ভুল ছিল, যেটা আজকের দিনে বলতে বাধ্য হচ্ছে, কিন্তু ওই যে যেটা হয়ে যাবার হয়ে গেছে, আর তো কিছু করার নেই। তবে হ্যাঁ, মানুষের ভুল দেখে মানুষের শেখা দরকার। আজকে দীপ্ত নিজেই বলল কিচ্ছু না, ওইটুকু একটা সামান্য, ও বুঝতেই পারেনি যে এটা নিয়ে এত কিছু হয়ে যেতে পারে। তারপরেও এত কিছু হয়ে গেল, একটা মেয়ে সংসার ছাড়া হয়ে গেল, তার স্বামী তাকে এই রকমভাবে বিক্রি করে খেলো, তার সম্মানকে ধাজিয়া উড়িয়ে দিল। আজকে টিনা ওরকম মনের মেয়ে বলে, ওই যে কথা বলে রাখে হরি তো মারেকে, আজ ভগবানের আশীর্বাদ আছে বলে, মেয়েটা সৎ ছিল বলে। আখিরে জানো তো, সৎ মানুষদেরই কিন্তু ভালো হয়, যারা মন থেকে সৎ হয়। হ্যাঁ, সাময়িক তোমার উপর দিয়ে ঝড়ঝাপটা যাবে, আরে এটাই তো ভগবানের পরীক্ষা।
আর যারা নোংরা তারা সারা জীবনেরই কলঙ্ক মাথায় নিয়ে মানে কি বলবো, দিনের পর দিন তারা দলদলের মধ্যে ফাঁসতেই থাকে, তারা কোনো দিন সেখান থেকে বেরোতে পারবে না। কিন্তু যারা সৎ, ভগবান তাদের হাত ধরে টেনে তুলে নিয়ে চলে আসবে। তার উদাহরণ হচ্ছে জলজান্ত টিনা, তাই না? এখানে স্বামীকে বলা হয় রক্ষক, আর এদিকে দেখো যার নামে, যে বাইরের পুরুষের নামে টিনার কপালে কলঙ্ক লাগানো হলো, সেই পুরুষ আজকে বুক ফুলিয়ে একটা বাইরের মহিলাকে, পরস্ত্রীকে আজকে বলতে এলো যে সেই মহিলাটা কতটা ফ্রেশ, কতটা সাদা, কতটা হোয়াইট, কতটা পবিত্র। আর দেখো আজকে যার রক্ষা করার কথা ছিল, সে তার পরিবার সোশ্যাল মিডিয়ায় ছিঁড়ে ছিঁড়ে খেলো, ছিঁড়ে ছিঁড়ে খেলো, চিড়ে চিড়ে খেলো। আবার কবিতা কাকুর তো কবিতা এখনও থামে না, কবিতা চলেই যায়, চলেই যায়, তাই না? স্বাভাবিক পারিবারিক অবস্থা। যে পরিবার নিজের মেয়েকে বেঁচে খেতে পারে, নিজের জামাইকে বেঁচে খেতে পারে, নিজের নাতিকে বেঁচে খেতে পারে, বউকে বেঁচে খেতে পারে, তাদের কাছ থেকে এগুলো আশা করাটাই ভুল। তো যাই হোক বন্ধুরা, এটাই বললাম যে টিনা যে মিথ্যেবাদী নয়, আজকে ভীষণ হালকা লাগছে, খুব খুশি লাগছে। দীপ্তকেও কতগুলো কথা বললাম, অবশ্যই ওর তো ভুল ছিলই। আজকে টিনা সেই পদে পা দেয়নি বা পড়েনি, তাই তারপরেও টিনাকে এত কিছু সহ্য করতে হলো। যাক, তোমরা সবাই বুঝে গেলে, সব কিছু বুঝে গেলে যে এরকম টিনা বারবার বলেছিল যে আমার সন্তান চাই, আর কিছু চাই না। তার মানে টিনার একটা কথাই যথেষ্ট। সেটা দীপ্তর কমিউনিটি থেকেও আমরা সেদিন বুঝতে পেরে গেছি যে দীপ্তর থেকে টিনার বহু দূর। হ্যাঁ, দীপ্ত ভালোবেসে ফেলেছিল, হয়তো দীপ্তর কষ্ট হয়, অবশ্যই। কোনো মেয়েকে ভালোবাসলে, কোনো মেয়ের প্রতি একটা যদি ভালো লাগাও থেকে যায়, এবং মেয়েটা যদি সৎ হয়, ছেলেটা বুঝতে পারে, যদি ছেলেও কোনো দিন অসৎ হয়, সেও সেই সৎ মেয়েকে দেখলে না কোনো সময় ছেলেটাও সৎ হতে বাধ্য। তো এটাই বোঝা গেল যে হয়তো দীপ্তর মনের মধ্যে কোনো ভালোবাসা ছিল, অবভিয়াসলি ছিল, বা ভালো লাগা ছিল, বা সেটা ভালোবাসা পরে হয়েছে। হয়তো প্রকৃত ভালোবাসা দীপ্তর মনের মধ্যে এসে গিয়েছিল, যার জন্যই হয়তো আজকে দীপ্ত এতটা সাহস পেল যে একটা মেয়েকে নিয়ে নোংরা কথা খুব সহজে বলা যায়, কিন্তু একটা মেয়ের চরিত্রকে কলঙ্কিত না করে সেই মেয়েটাকে তার সম্মান দেওয়াটা, এটাও না আচ্ছা আচ্ছা পুরুষের কম্য নয়। এটাও না পুরুষের মতো পুরুষ ছাড়া চট করে কেউ করতে পারে না। কারণ আমরা তো অনেক পুরুষকেই দেখছি, তাই তো? অনেক পুরুষই আমরা দেখছি, অনেক স্ত্রীও দেখছি, অনেক পুরুষও দেখছি। তো চলো বন্ধুরা, তোমরা সবই বুঝতে পারলে, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অনেকটা বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নিও, আর কি বলবো। সবাই ভালো থেকো, বাই।